আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আজকে কোনো ইনকাম রিলেটেড নিয়ে কিছু কথা বলবো না। আজকে আমাদের যে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি বা বন্যার যে পরিস্থিতি, এটা নিয়ে কথা বলবো। ইদানিং আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের যে এখন বন্যা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় এই যে বন্যার যে কন্ডিশন, যে বিভিন্ন যে ফ্যামিলির কন্ডিশন, তাদের দেখে আপনারা যে তারা কী পরিমাণ কষ্টে আছে। তো আমরা যদি আমাদের ফান্ড থেকে ক্ষুদ্র পরিমাণ টাকাও যদি তাদের ফান্ডে আমরা দান করি বা তাদের জন্য দান করি, এটা কিন্তু সবাই মিলে দান করলে কিন্তু অনেক বড় একটা উপকার হয়ে আসবে। তো আশা করি আজকে আমার ভিডিও দেখে সবাই কিন্তু এই ফাউন্ডেশনে বা এই তাদের পাশে, বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার জন্য আমি প্রথমে বিকাশ দিয়ে দেখাবো, তারপরে নগদ দিয়ে দেখাবো যে কীভাবে আপনাদের টাকাটা ডোনেশন করবেন। তো আমি বিকাশে চলে আসলাম, আমি আমার পিনটা দিব। হ্যাঁ, তারপরে পিন দেওয়ার পর আমি যথারীতি আমার বিকাশটা লগ ইন করলাম। লগ ইন করে আসার পর বিকাশে আপনার এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এইখানে কিন্তু এইখানে কিন্তু ডোনেশন নামে যে অপশনটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই ডোনেশনে ক্লিক করবেন। এই ডোনেশনে ক্লিক করার পর এইখানে দেখুন অনেক কিন্তু ফাউন্ডেশনের নাম আছে এখানে বাংলাদেশে। এগুলো সব ফাউন্ডেশন আমি বলবো যে আপনারা আসন্না ফাউন্ডেশনে দান করবেন। দেখুন এখানে কিন্তু আসন্না ফাউন্ডেশনের নাম আছে। এই যে আসন্না ফাউন্ডেশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই আসন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড নেয়, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা ফর্মের মতো একটা দিয়ে দিল। এখানে আপনার পরিচয় সম্পর্কে দিতে বলছে। যে আপনি যদি আপনার পরিচয় দিন তাহলে এখানে নাম লিখবেন, আপনার একটা ইমেল দিবেন, তারপরে অনুদানের পরিমাণ। তো আমি যতটুকু মনে করি যে আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। আর যদি কেউ দিতে চান তাহলে এখানে নাম লিখবেন, এখানে ইমেলটা দিবেন। আর যদি আপনার পরিচয় দিতে না চান তাহলে এই যে টিক মার্কটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে শুধু নিচে একটা ঘর থাকবে, এই যে এখানে নিচে একটা ঘর থাকবে, এখানে আপনার অনুদানের পরিমাণ, ধরুন আপনি 100 টাকা দান করবেন। তো 100 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করতে হবে আই এম নট রোবট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে আপনাকে রোবট ভেরিফিকেশনের জন্য কিছু পিকচার দিয়ে দিবে। আমাকে এখানে গাড়ি সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে গাড়িগুলো সিলেক্ট করে দিব। এই যে যাচাই করুন অপশনে, আচ্ছা গাড়ি আমি সিলেক্ট করলাম। যাচাই করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এই যে অনুদান যে অপশনটা আছে, এই যে অনুদান, এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টার পিন। আপনার যদি এখান থেকে বিকাশ পিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো আমি যথারীতি বিকাশ থেকে দেখে দিলাম। এখন আমি একইভাবে নগদ থেকে দেখে দিব যে কিভাবে নগদ থেকে পেমেন্টটা করতে হয়। তো আমি একটু আগে পেমেন্টটা করে দিয়েছি, আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। আমি পেমেন্ট করে দিয়েছি দেখেই আমি আপনাদের বিকাশ থেকে পেমেন্ট দেখালাম না, আমি পেমেন্টটা করার পর ভিডিও মেক করতেছি আর কি। আমি এখানে নগদের পিনটা দিয়ে দিব। নগদের পিন দেওয়ার পর নগদ এখানে লগ ইন করার পর এখানে চলে এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই যে ডোনেশন নামে যে অপশনটা, ডোনেশনে আমরা ক্লিক করব। ডোনেশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আসন্না ফাউন্ডেশনের নাম চলে আসবে। একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন এই যে আসন্না ফাউন্ডেশন, নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন। দেখুন অবশ্যই নাম্বারটা মিলিয়ে নেবেন। এখানে যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে গুগল থেকে নাম্বারটা কালেক্ট করে এখানে নাম্বারটা মিলিয়ে নেবেন। নেওয়ার পর এই যে আসন্না ফাউন্ডেশন, এখানে আমি ক্লিক করলাম। আপনার অ্যামাউন্টটা লিখবেন, ধরুন আপনার অ্যামাউন্টটা 100 টাকা। এটা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই দেখে আমি একটু আগেই ডোনেশনটা করেছি, এজন্য হচ্ছে না। অ্যামাউন্ট দেওয়ার পর যথারীতি আপনি পিন দিবেন, তারপরে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি সবাই আপনারা বন্যার্থদের পাশে দাঁড়াবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি পেমেন্ট, এই যে দেখুন আমি কিন্তু এই যে 11টায় পেমেন্টটা করে দিয়েছি। আমি এটা দেখিয়ে দিচ্ছি, কারণটা হচ্ছে অনেকে হয়তো ভাববেন যে দেখাচ্ছে কেন। আমার এই যে আমি দেখানোর কারণটা হচ্ছে আমার যে পোস্টটা দেখে বা আমার ভিডিওটা দেখে আমার যে টাকাটা আমি যে পেমেন্ট করেছি এটা দেখে অনেকে অনুপ্রাণিত হবে। আর অবশ্যই আপনারা টাকাটা পেমেন্ট করার পরে ওটা স্ক্রিনশট দিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, কারণ আপনার দেখে সবাই অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়াবে। এই সময় অবশ্যই তাদের পাশে দাঁড়ানো দরকার। তো ভিডিওটি এত পর্যন্তই ছিল। আজকে
ইনকাম বিষয়ে কথা বললাম না। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।